ভিডিওটা যেহেতু আপনার সামনে চলেই এসেছে আর আপনি ক্লিকও করেছেন, তাহলে আর চলে যেন না, স্কিপ করবেন না, দেখতে থাকুন, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম, আমি বিকুপুরের রান্নাঘর থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে বানাচ্ছি বিরিয়ানির জন্য মাংসের প্রিপারেশন। এখানে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। ম্যারিনেট করেছি গরম মশলা ফাঁকি, গরুর দুধ এবং লবণ দিয়ে। এইদিকে আমি হলুদ মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে আলুটাও ম্যারিনেট করে রেখে দিলাম। মাংসটা আমি এপিট ওপিট করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পোড়া লেগে না যায়, একটু সময় নিয়ে ভাজতে হবে। আচ্ছা, চলেই যখন এসেছেন তাহলে একটা লাইক করে দিন না, পারলে সাবস্ক্রাইবও করবেন যদি মনে চায়, জোর করব না। এইখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। একে একে সবগুলো সুন্দর মতো ভেজে নিয়ে তুলে নেব। আপনারা চাইলে মাংসর পিস আরও ছোট ছোট করেও এভাবে ভেজে নিতে পারেন। এবার কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আমি এখন একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এইখানে দিয়ে দিচ্ছি কাঁচা জিরা বাটা, এখানে টক দই দিয়ে দিয়েছি, কাঁচা জিরার সাথে চীনাবাদাম এবং কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেব 1.5 চা চামচের মতো। এইবার বিরিয়ানি মশলা দিয়ে নেব অর্ধেকের বেশিটা। এইবার ভালো মতো সুন্দর করে মিশিয়ে নেব। চাইলে আপনারা সরাসরিও কড়াইতে দিতে পারেন, কিন্তু এভাবেই করে নিলে খুব ভালো হয়। দেখেছেন কি সুন্দর হয়েছে। অপরদিকে কিন্তু কড়াই তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। এখন আদা রসুন বাটা দিয়ে দেব, লবণ দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এইবার পেঁয়াজ এবং আদা রসুন বাটাটা একটু সময় নিয়ে ভেজে নেব, না হলে কাঁচা কাঁচা গন্ধ আসবে। এইদিকে আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এইবার ভালো মতো কষিয়ে নেব একটু সময় ধরে। এইবার দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো, 2 চা চামচ টমেটো সস বা টমেটো কেচাপ। মশলা কষানো হয়ে গিয়েছে, এইবার ভেজে রাখা আলু এবং মাংসগুলো দিয়ে দেব। এইগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেব। কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, এবার দুধ দিয়ে দেব, লিকুইড দুধ। ভালো মতো কষানো কিন্তু আমার হয়ে গিয়েছে। এইবার পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানির প্রয়োজন নেই, যেহেতু মাংসটাও ভাজা আলুটাও ভাজা। দেখেছেন? এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে, প্রায় 5 মিনিট পরে দেখুন কি সুন্দর কালার হয়েছে। মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খেতেও খুব ভালো ছিল। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ যোগায়। অবশ্যই কমেন্ট করে যাবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু মাংসটা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি আর একটু ঝোল শুকিয়ে নেব। আচ্ছা, আপনারা কীরকম করে রান্না করেন, কিংবা আমার রান্নায় কোনো ভুল হলে অবশ্যই জানাবেন। দেখেছেন, কমপ্লিট হয়ে গিয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।